হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, যেটা আমিও ফেস করতেছি। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ ওপেন করলেই আমাদের একটা মেসেজ চলে আসে যে প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাডোবি জেনারেল টার্মস অফ ইউজ। এখান থেকে আমাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের এখানে একটা মেসেজ আসে, দিস আনলাইসেন্স অ্যাপ উইল বি ডিসেবল সুন। এ ধরনের সমস্যা আমরা কিভাবে সমাধান করব চলুন দেখে নেই। তো শুরুতে আমি চলে যাব উইন্ডোজ ডিপেন্ডার ফায়ারওয়াল, তারপর এখান থেকে চলে যাব অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস থেকে যাব আউটবাউন্ড রুলস। আউটবাউন্ড রুলসে গিয়ে এখানে আমরা একটা নিউ রুল ক্রিয়েট করব। নিউ রুলে ক্লিক করার পর এখানে আমাদের প্রোগ্রাম সিলেক্ট থাকবে, তারপর নেক্সট, এবং নেক্সটে গিয়ে এখানে আমরা যে দিস প্রোগ্রাম পাথ, কোন প্রোগ্রামটাকে আমরা ব্লক করব সেই প্রোগ্রামের পাথটা অর্থাৎ ইএক্সি ফাইলটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। তো তার জন্য আমি এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর দিস পিসি থেকে লোকাল ডিস্ক সি ড্রাইভ থেকে চলে যাব প্রোগ্রাম ফাইল, তারপর চলে যাব অ্যাডোবিতে আসার পর অ্যাডোবির যে সফটওয়্যারগুলো এখানে ইনস্টল করা আছে সবগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমি শুরুতে ইলাস্ট্রেটর আউটবাউন্ড রুলসটা ডিসেবল করব। তার জন্য আমি ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে এই ফাইলগুলো দেখতে পাচ্ছি, এখানে কোনো ইএক্সি ফাইল কিন্তু নেই। তো তার জন্য আমাদের যেতে হবে সাপোর্ট ফাইল থেকে কন্টেন্ট থেকে উইন্ডোজ। এই ফোল্ডারে আসার পর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও বেশ কিছু ফাইল দেখতে পাচ্ছি, এবং এখান থেকে illustrator.exe এই ফাইলটা আমরা সিলেক্ট করে ওপেন করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে তো এখানে দেখতে পাচ্ছেন যে দিস প্রোগ্রাম পাথে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের সেই পাথটা সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে আবার এই দুইটা এখানে অফ থাকবে, এবং ব্লক দিস কানেকশন এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে এটাতেই। তারপর নেক্সট এখানে একটা নাম দিয়ে দিব আমরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তারপর ফিনিশ দিয়ে এগুলো ক্লোজ করে দিব, এবং আমরা এখন ইলাস্ট্রেটর ওপেন করে দেখি আমাদের ওই প্রবলেমটা আসে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতেছে প্রত্যেকটা টুলস। তো আশা করি এভাবে আপনারা প্রত্যেকটা সফটওয়্যারের আউটবাউন্ড রুলস যখন ব্লক করে দিবেন তাহলে আর এই ধরনের মেসেজ শো করবে না। ধন্যবাদ সবাইকে।